তো দেখো বন্ধুরা, এটা হলো ট্যাংরা মাছ। তো আমি কিভাবে পরিষ্কার করি সেটাই চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কে কে আমার মতন এরকম করে ট্যাংরা মাছ পরিষ্কার করো। তো ট্যাংরা মাছের গায়ে তো অনেক শ্যাওলা আছে, যার জন্য আমি দেখো নুন নিয়ে নিলাম। নুন দিয়ে বেশ করে কষলে কষলে আমার 1 ঘন্টা টাইম লেগেছে জানো না এই ট্যাংরা মাছ পরিষ্কার করতে। তো চলো ধুয়ে নিয়ে চলে আসলাম। তারপরে দেখো ডিম বেরিয়েছে, অনেকটা ডিম বেরিয়েছে। ট্যাংরা মাছগুলো খুব বড় না, কিন্তু তার মধ্যে দিয়ে অনেক ডিম বেরিয়েছে। তো আজকে ট্যাংরা মাছটা রান্না হবে ডাঁটা আলু দিয়ে। তো এরকম কে কে রান্না করো আমাকে কমেন্টে প্লিজ জানিও। তো দেখো রান্না করতে করতে কত কাজের পেশার, শুধু রান্নার পেশার না। আমরা যারা ঘরে থাকি শুধু আমরাই জানি যে ঘরের কাজের কতটা পেশার মাথায় থাকে, কিন্তু যারা বাইরে কাজ করে তারা মনে করে কি যে ঘরে আমাদের কোনো কাজ নেই, যার জন্য আমাদের কাজের কোনো দাম নেই, সেইভাবে আমরা কোনো পারিশ্রমিক কিছুই পাই না। তো চলো ঘর দোর ঝাড় দিয়ে দিলাম, দিয়ে মুছে নিচ্ছি। তারপরে তো চিন্তা রয়েছে তাড়াতাড়ি করে কাজ না করলে ঠাকুরের জল পাবো না। এই জানো তো ঠাকুরের মানে দেওয়াটা আমার মাথার মধ্যে যে কত প্রেশার কি বলবো তোমাকে। ঝটপট করে চলো আমি স্নান করে নিই, স্নান না করলে আমি জানি ঠাকুরের জলটা পাবো না। আর ঠাকুর দেওয়ার মতন কেউই নেই, কাকে বলবো ঠাকুরটা আমাকে একটু দিয়ে দাও, কেউ দেবে না ঠাকুর। তো আমারটা আমাকেই করতে হবে। তো সারাক্ষণ এরকমই চিন্তা। তো চলো ঝটপট করে স্নান করে আমি চলে আসলাম ঠাকুরের জল তুলতে। ঠাকুরের জল তুলে চলে এলাম। চলো দেখো, তো ঠাকুর দিতে তো টাইম লাগে। 1টা বেজে গেছে, এখনও রান্না করিনি, সেটাই বললাম হাত দেখিয়ে যে 1টা বাজে। তো ঠাকুর দিতে দিতে যথারীতি 15-20 মিনিট হয়ে গেছে, 1:30টা বাজতে যায়। তো রান্না করব, ঠাকুরও দিচ্ছি এদিকে চিন্তাও হচ্ছে। তো চলো সুন্দর করে স্নান করিয়ে জামা পরিয়ে এই যে আমার গোপালদের বসিয়ে দিলাম। আমার দেখো 3টে গোপাল, দুজনকে স্নান করাই, আর সাইডে যে বড় গোপালটা দেখতে পাচ্ছ তাকে আমি স্নান করাই না চট করে। কেন, ওটা অনেক ওয়েট, আমি পারি না ওটাকে ঠিক মতো নাড়াতে। তবে মাঝে মাঝে করাই, সব সময় হয়ে ওঠে না। তো চলো এই যে খেতে দিয়ে দিলাম। তা দুষ্টু আমাকে বলছে তুমি তাড়াতাড়ি করে পুজো দাও, রান্নাটা কবে হবে, দুষ্টু আমাকে সাইডে বসে বসে বলছে। তো চলো পুজোটাও করে ফেললাম। তো ঠাকুরের কাছে তো অনেক চাওয়া পাওয়া কত কি না থাকে, কিন্তু সব তো আর পূরণ হয় না। তাও যতটা পাই ঠাকুরকে চেষ্টা করি চেয়ে পাওয়ার, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো প্রণামটা করে নিই। আর দুষ্টু বলছে মা তুমি ঠাকুরকে এইভাবে নম করে না, ঠাকুরকে মাথা বিষে করে নম করতে হয়, আমাকে দুষ্টু সাইড দিয়ে সেটা বলছে। তাই আমি বললাম ঠিক আছে, মন্দিরে গেলে ওইভাবে করব, ঘরে ওইভাবে করতে নেই। দেখো ঘড়িটা টাইমটা দেখো, 1টা পুরো বাজে। আর কি হয়েছে জানো, প্রতিদিন আমার এত লেট হয়ে যাচ্ছে, কাজের প্রেশারের ওষুধ খেতেই ভুলে যাচ্ছি। এই যে 1টার সময় এখন আমি প্রেশারের ওষুধ খাচ্ছি। তো আমাকে 10টায় খেতে বলেছে, সেটা আমার প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে। তো কি করব, কাজের জন্য এরকম লেট হয়ে যাচ্ছে। তো ঝটপট করে আবার চলে আসলাম রান্নাঘরে। তো চলো রান্না করব কি দেখে নাও। এই যে ট্যাংরা মাছগুলোকেই আজকে করব। ট্যাংরা মাছগুলো খেতে এত সুন্দর হয়েছে না, খুব স্বাদ ছিল। ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে জিরা বাটা দিয়ে খুব সুন্দর করেছিলাম রান্নাটা। তো এইভাবে রান্নাটা দুষ্টুর বাবা খুব পছন্দ করে। ট্যাংরা মাছ এনেই দুষ্টুর বাবা বলে দিয়েছে যে তুমি কিন্তু ডাঁটা দিয়ে রান্না করবে, অন্য কিচ্ছু দিয়ে করবে না। তাই আমি বললাম ঠিক আছে, ডাঁটা দিয়ে খাবে, ডাঁটা দিয়েই করে দেবো। তা ডাঁটা না আমার সবসময় ফ্রিজে থাকে কম বেশি, ওর বাবা এনে রাখে। তারপরে দেখো ট্যাংরা মাছ ভাজতে গিয়ে যে আমার এরকম হবে, পুরো তেল গায়ের মধ্যে ছিটে কী অবস্থা। তো চল